হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালোই আছি। আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগতম। আজ হচ্ছে নবমী, তাই সকলকে জানাই শুভ মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখন থেকে আমি ব্লগ স্টার্ট করছি। আমার শরীর প্রচুর খারাপ ছিল, তাই ব্লগ আসতে লেট হচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি রিয়া বাড়ি পূজা প্যান্ডেলে। রাত বাজে তখন 8:30। আজকে বেরিয়েছে আমি, আমার বেস্ট ফ্রেন্ড, দিদি আর বিনীতা দিদি। আজ আমরা 4 জনে বেরিয়েছি। আজ হচ্ছে আমাদের আশেপাশের অনেক পুজোই বাকি ছিল, সেগুলো ঘুরে দেখব। আর আজ যেহেতু নবমী, রাত পোহালি দশমী, কাল মায়ের বিসর্জন, মনটাও খুব খারাপ। এরপর যাব মণিপুর বস্তি। এখন আমরা পৌঁছে গেছি মণিপুর বস্তি। এখানে আজ যেহেতু নবমীর রাত্র, প্রত্যেক দর্শনার্থী বেরিয়েছে মাকে দর্শন করতে। আর এখানের প্যান্ডেলটা জাস্ট ওয়াও হয়েছে। আর বৃষ্টিও হয়েছিল সেদিন, কিন্তু বৃষ্টি হলে আর কি হবে, যেহেতু লাস্ট পুজো, সেদিন বৃষ্টি তুফান যাই আসুক না কেন, সব পেরিয়ে যাবই পূজা দেখতে। তারপর আমরা চলে আসলাম নেপালি মন্দির, পল্টন বাজারের একটা স্কুলে। এখানেও পূজা দেখে নিলাম। এখানেও ভালোই হয়েছে। তারপর পৌঁছে গেলাম ফেন্সি বাজারের জেল রোড কালী মন্দিরের দুর্গাপুজো মন্দিরে। এখানে না ঢুকতেই প্রচুর বৃষ্টি, প্যান্ডেলও প্রচুর ভিড় হয়ে গেছে, বৃষ্টির জল পড়ছে। তারপরে আমরা এখানে কিছুক্ষণ সময় ওয়েট করলাম, এখানের পুজো দেখি। তারপর বৃষ্টি অল্প একটু ধরে আসলো। তারপর আমরা গেলাম আরও একটি পূজা প্যান্ডেলে। তখন বাজছিল রাত প্রায় 10:30টার কাছাকাছি। খুব বৃষ্টি হয়েছে, আর নবমীর দিন না অনেক বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। আমার শরীর এখনও খারাপ, তোমরা আমাদের গলার ভয়েস শুনলেই বুঝতে পারবে। এখন আমরা আর একটা পূজা প্যান্ডেলে চলে আসলাম। এটা হচ্ছে ছাত্রীর বাড়ি। এখানে থিম হয়েছে অপারেশন সিন্দুর। এখানে ভালোই লাগলো। তোমরা তো বলবে, প্রত্যেকটা প্যান্ডেলে গেলে প্রত্যেকটা প্যান্ডেলই বলছো ভালো হয়েছে ভালো হয়েছে। আমার কাছে সবই ভালো লেগেছে, কোনোটাই খারাপ হয়নি। এখন পৌঁছে গেলাম টুকু বাড়ি। এখানে তো প্রচুর কাদা, ভালোও লাগছিল না পূজা দেখতে, কি বলবো আর। তারপর পৌঁছে গেলাম হলদি গুদাম। এখানে থিম করেছে বর্ণ পরিচয়, ভালোই লেগেছে। উপর থেকে বইগুলো এরম ভাবে ছড়িয়ে আছে। এরপর পৌঁছে গেলাম বিনাপানি। এখানে গ্রাম বাংলা থিম করেছে, ভাল লাগলো। আমি না গ্রামকে বহুত ভালোবাসি।
আপনার সামনে নিয়ে এসেছে। আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে বাইক তার দুর্গা ছাড়া না করে আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অতীত হয় আপনার রাজকীয় দাম্পত্য। আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুঁকি কামিন বস্তি থেকে, যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে। ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মলিন চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই রাজস্থানের সুন্দরবন থেকে বিপাশার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি বিদ্যালয়। আর 20 মাইল ভেতরে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে। এরপর পৌঁছে গেলাম নয়নতারা। এখানে না বনদুর্গা বানিয়েছে, ভালোই লাগলো। মা দুর্গাকে বেশি ভালো লাগছিল এখানে। আমি দিই না দিয়ে দেবো তুই দিলে কি হলো, আমার এডিট করতে তো লাগবে। আমি দিয়ে প্রথম মাঝে কি করবো? ঠাকুর দিন বদলাম নিয়ে যাবে বুঝলাম ভাই বুঝে এখন আমরা পৌঁছে গেছি আটগাঁও পুকুর পাড়ে। এই পুকুরে না আগে মাটির দুর্গাতেই মাটির দুর্গা ঠাকুরকে ইলেকট্রিক কারেন্ট দ্বারা মা দুর্গা একটা নৌকাতে থাকতো, অসুর একটাতে থাকতো। মা দুর্গা এসে অসুরকে বধ করে চলে যেত, ভাল লাগতো। এখন আর এখানে পূজাটা ভালো লাগে না এতটা। তারপর আমরা চলে আসলাম, এটা হচ্ছে প্রাক কলেজ আমাদের শান্তিপুর। এখানেও ভালো লাগলো থিমটা। তখন বাজে রাত 12:30। ঘরের থেকেও ফোন আসছিল কখন বাড়ি আসবি। বললাম যে আজকেই তো লাস্ট, ওই 2:30-3টা বাজবে বাড়ি ঢুকতে ঢুকতে। এখন আমরা পৌঁছে গেছি প্রাগ কলেজে শান্তিপুরে। এখানে থিমটা করেছে বৃন্দাবনেরই কিছু একটা থিম। কৃষ্ণ যে বস্ত্র হরণ করেছিল সেই বস্ত্র হরণেরই থিম এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর কারিগরদের হাতের কাজ তো কোনো তুলনাই নেই। প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে এত সুন্দরভাবে, আমার তো খুব ভালো লেগেছে এখানের প্যান্ডেলটা। চলো আমি সামনে থেকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনের কাজটা করেছে যে। এই যে দেখে নাও, কৃষ্ণ যে সখীদের যে বস্ত্র টানছিল সেই ছবিটা এখানে তুলে ধরা। তারপর রাত যেহেতু প্রচুর হয়ে গেছে, একটু আমরা হালকা পাতলা খাবারও খেয়ে নিলাম। তারপর আরও 2টো পুজো দেখে বাড়ি চলে যাব। তারপর এখন বিষ্ণুপুরে চলে এসেছি। এখানে প্যান্ডেলের থিম হয়েছে লায়ন কিং। এই জায়গাটাই আমরা একটু দেখাবো। হাই হ্যালো, আমি নিজের ফেসটা দেখাবো। গাইস এখন বাজে রাত 2:30। আমরা এসে পৌঁছে গেছি নতুন বস্তি কালী মন্দিরে
পাশেই শিব বাবা এবং কালিমা বসে আছে, ফ্যানের থেকে কুলারের হাওয়া বেরোচ্ছে। আর এখানের পূজা প্যান্ডেল রাজবাড়ি বানিয়েছে। এখানে ভিতরটা ভালো লাগলো। এখানে না সবচেয়ে যে ভালো লেগেছে মা দুর্গাকে, মনে হচ্ছে দেখে জীবন্ত। আর প্যান্ডেলে ঢোকার আগেই বলছি ভিড় করবেন না, ভিড় করবেন না, বেরিয়ে যান, ফটো তুলবেন না। আরে ভাই, এখানে এত ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে ভেতরে যে মায়ের দুটো ছবিই না তুললাম, মাকে নাই দেখলাম, তাহলে এখানে আর বলার কিছু নেই। ভাবছি এখন বাড়ি চলে যাব। রাত বাজে 3টা। এখন আমরা এসেছি ফাটাশিল কালী মন্দিরে দুর্গা পূজাতে। এখানে থিম করেছি বাবা ভোলানাথেরই থিম। এটা হলো আমাদের লাস্ট পুজো। এটা কি ঠাকুর क्वालिफाई तो करेगा ये लालिगा थोड़ी ना है, हारने से इफेक्ट होता है। लालिगा में हारो ना मजा आएगा। विराट গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হচ্ছে দশমী। সকালকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কাল ব্লগ কন্টিনিউ করতে পারিনি, ঘরে আস্তে আস্তে 3:30 বেজে গেছিলো। আর আজ যেহেতু শরীর বহুত খারাপ, দশমীতেও যাব না, তাই বাড়ির পাশে মা দুর্গা যাচ্ছে, এটুকুই তোমাদের শেয়ার করলাম। তোমরা দেখো। আর সকালকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আশা করি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই, লাভ ইউ অল।